নন ভাই, মেসি 3 ঠিক আছে, আজকে কুনিয়ার কথা যদি বলি, ভিনিসিয়াসের কথা বলি, সেই জায়গায় এলিসন আর মার্টিনেজের বিষয়টা কিভাবে দেখেন? ডেফিনেটলি এই বছর কিন্তু ওয়ার্ল্ড কাপে আমরা প্রথমেই দেখেছি যে ভজিনার মতো গোলকিপার আমরা দেখতে পেয়েছি এবং সে রাতারাতি পুরা পৃথিবীব্যাপী একজন তারকা রূপে সে আবির্ভাব হয়েছে। এবং আমরা মাত্র শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ, তো আমরা আরও নকআউট পর্ব আছে, রাউন্ড অফ 16 আছে, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, সেখানেও আমরা যতগুলো ম্যাচ যাবে বা যত ম্যাচ আস্তে আস্তে বাড়বে তখন আমরা কিন্তু এই পারফরমেন্স কনসিস্টেন্সি দেখতে পাবো। এবং আপনি যদি আগের ওয়ার্ল্ড কাপগুলো একটু পর্যালোচনা করেন তাহলে দেখবেন যে আস্তে আস্তে গোলকিপারের যে দায়িত্বটা সেটা কিন্তু আগের চেয়ে অনেক বেশি বেড়েছে। এবং আপনি নিশ্চয়ই জানেন যে ইউরোপ অথবা ওয়ার্ল্ড কাপের যেসব টিম খেলে তাদের একাধিক গোলকিপার কোচ থাকে। তার মানে হচ্ছে এখন এই গোলকিপারটাকে বা গোলকিপারদের অনেক বেশি দায়িত্ববান মনে হয় এবং তারা ম্যাচ কি বলবো যে ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে অনেক বড় ভূমিকা রাখতে পারে। কিন্তু সেই জায়গাটাই বলছিলাম যে এলিসন আর মার্টিনেজের জায়গাটা কেমন দেখলেন আপনি দুজনের খেলা? না, যেহেতু মাত্র শুরু হয়েছে ওয়ার্ল্ড কাপ, মাত্র একটা দুইটা ম্যাচ হয়েছে, সো এলিসন বেকারের যে আজকের যে ম্যাচটা দেখলাম আমরা, সেখানে সেকেন্ড হাফের যে একটা হেড সেভটা দেখেছি, রিয়াকশন সেভটা, সেটা কিন্তু দুর্দান্ত ছিল। তো সেই সময় যদি সে গোলটা কনসিড করতো সেখানে কিন্তু ব্রাজিল মোটামুটি একটা বিপদেই পড়তো। এবং মার্টিনেজ গতবারের সেরা গোলকিপার ছিল ওয়ার্ল্ড কাপে, কিন্তু একটা মানে অফসাইডে তার গোল হয়েছিল। আপনি দেখবেন যে মনে হচ্ছিল মার্টিনেজ একটু অন্যরকম মনে হচ্ছিল এবার। না, এটা একটা টেকনিক্যাল প্রবলেম আছে, কারণ আপনি ওয়ার্ল্ড কাপে যারা ফুটবল খেলে আপনি শেষ মুহূর্তে যে তাদের অ্যাঙ্কেলটা ঘুরায়, যখন সে মারছিল তখন মনে হচ্ছিল যে বলটা সে ফার পোস্টে মারবে, কিন্তু একদম ন্যানো সেকেন্ড আগে সে বলটাকে নিয়ার পোস্টে সে ঘুরিয়ে দেয়। এবং এটা যদি টেকনিক্যালভাবে আমি দেখি, আপনার গোলকিপারের বডি ওয়েট একটু পেছনে ছিল ঠিক মারার সময়, সেট পজিশন যাওয়ার আগে। সো যখনই তার বডি ওয়েটটা পেছনে চলে গেছে তখন সে আর সেটা টাইমিং করতে পারেনি। সো এইটাই ছিল আসলে মূল পেছনের গল্প। বিপ্লব ভাই, কাকে আগে রাখবেন এই দুই গোল রক্ষকের জায়গায়? এলিসন আর মার্টিনেজের মধ্যে দেখুন মাত্র শুরু হয়েছে, একটা ম্যাচ খেলেছে আর্জেন্টিনা, সো ওইরকম আপনার চ্যালেঞ্জের মুখোমুখিও হতে হয়নি। আর যদি আমি এলিসনে কিছুটা চ্যালেঞ্জ গ্রহণ করেছে, বিশেষ করে আপনার মরক্কোর সাথে ম্যাচ এবং লাস্ট ম্যাচে হয়তো শেষের দিকে যে হেডটার কথা বললাম। সো আমার মনে হয় এখানে অবশ্যই ওরা খেললো এক ম্যাচ, বিশেষ করে মার্টিনেজ একটা খেলেছে, ও 2 ম্যাচ খেলেছে, ওই দিক দিয়ে অবশ্যই এলিসনকে আমি এগিয়ে রাখবো আপাতত এই 2 ম্যাচে কম্পেয়ার করলে।